শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মুখ চোখের অবস্থা দেখেছো, আমার মাথায় তেল দিয়ে আমার এখানে সেই লজ্জাই লাগে। যাদের যে সমস্যাটা তারা সেই সমস্যাটা বুঝবে, বলো। যত ওই আমি বলবো যাদের এই সমস্যাটা নেই তারা বলবে দূর এই মেয়েটা শুধু এরকম বলে, কিন্তু যেটা সত্যি কথা। একটা জিনিস খেয়াল করবে, তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরও নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে এরকম। যেমন আমার মাথায় চুল কম, ভ্রু কম, নাকটা একটু চাপা। যদিও আমি নাকটার জন্য কোনো কিছু ফিল করি না, কারণ আমার এই নাকটাই ভালো লাগে, এরকম চাপা নাকটা। এত বেশি মানে এই নাকও দেখতে যেরকম ভালো লাগে আমারটাও সেরকম ভালো লাগে আর কি। তো যেরকম ভগবান যাকে যেরকম দিয়েছে। কিন্তু আমার এই চুল আর ভ্রু এরকম কখনোই ছিল না। অসুস্থ হওয়ার পরেই এরকমটা হয়েছিল, সে কারণে আর কি একটু আফসোস লাগে যে চুল আর ভ্রু এত কম, ভালোই লাগে না। তার মধ্যে বিশেষ করে তেল দিলে আরো এরকম দেখা যায়। তো আজকে শ্যাম্পু করব। যাই হোক, এখানে বসাচ্ছে হচ্ছে গরম জল। সকালবেলা না ঠান্ডা জলটা একেবারে খাওয়াই যায় না, দাঁত টাত সব একেবারে কট 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 হয়ে যায় মনে হয়েছে ঠান্ডা জল খেলে। তো গরম জলটা এই জগের সাথে মিশাবো। জগের মধ্যে ঠান্ডা জল রয়েছে। জগটা এত ভালো, মানে যখন কিনেছিলাম তখন একটা ভাই কমেন্ট করেছিল, ভাই না বোন যেন, যে জগটা এমনি সবকিছু ভালো কিন্তু জল ঢালতে নিলে সমস্যা। তো সত্যি কথা বলতে ওই আমাদের যে আগের জগটা ছিল প্লাস্টিকের, সেটা দিয়ে যেরকম জলটা অনেকটা বেশি পড়তো, তারপর একটা লিমিটে পড়তো। এটা যেমন একটু বেশি ঢালতে নিলে জলটা একটু ছড়িয়ে অন্যদিকে যায়। তো এটাই আর কি। আর জল এমনিতে কম পড়ে না, জল ভালোই পড়ে। আর বেশ দেখতেও কতটা সুন্দর, স্টিলের জগ। এটা তো স্টিল তো অনেক দিন যায়, প্লাস্টিক তো কিছুদিন পরে ফেটে যায়, এরকম একটা হয়ে যায়। তো যাই হোক, এদিকে বসেছি গরম জল। গরম জলটা ঢেলে তারপর এখানে চা বসাবো আর হচ্ছে ডালিয়া বানাবো আজকে। তো দেখো, কালকের ডাল রয়েছে প্রেসার কুকারের মধ্যে। তো সেই ডালটা মানে খালি না করলে, প্রেসার কুকারটা খালি না করলে তো আমি ডালিয়ে কিভাবে করব। তো সেই কারণে একটা বাটিতে ঢেলে নিচ্ছি হচ্ছে ডালটা। আর এখন শীতের দিন জন্য এইভাবে রাখা গেছে। আর যদি গরমের দিন হতো ফ্রিজ ছাড়া রাখাই যেত না, ডাল কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই পাশে গরম জলটা হয়ে গেছে, জগের মধ্যে এমনি ঠান্ডা জল ছিল, তার সাথে আর কি এটা মিশিয়ে নিচ্ছি। চা করা বাদ দিয়ে রেখে দৌড়ে গেছি, একটা ছাগলের বাচ্চা হচ্ছিল আর কি আমাদের পাশেই। কাকিমাটা দৌড়ে আসলো, বলছে কি যে বাচ্চা এসে আটকে আছে, মানে হচ্ছে না, ওর প্রথমবার বাচ্চা ছাগলটার। তারপরে দৌড়ে আমি গেছি, গিয়ে ডেলিভারি করে দিয়ে আসলাম, ছেলে বাচ্চা হয়েছে। প্রাউড হচ্ছে একটু ভিতরে ভিতরে, যে অবলা প্রাণী না। আজকে মানুষ হলে ওদের সিজার লাগতো, মানুষের বাচ্চা হলে এরকম সম্ভবই না, সিজার লাগতো বলতো। আর এরকম যদি অর্ধেকে সেরকম অবস্থা, তাহলে তো বুঝতেই পারছো কি হতো। এখন ওরা তো বলতেও পারে না, খালি শুধু ওদের চিৎকার শুনে আমরা বুঝতে পারবো যে ওদের কষ্ট হচ্ছে। তারপর দৌড়ে গেছি, দৌড়ে গিয়ে ওই যে ওই দিন ননদটা তোমাদের সাথে বিয়ে বাড়ি দেখা হয়েছিল, ওই ওদেরই আর কি বাচ্চা হয়েছে, মানে ছাগলের বাচ্চা। তারপরে ছেলে মানে পাঠা হয়েছে আর কি, একটাই হয়েছে। যাই হোক, এই যে এখন চায়ের মধ্যে চা পাতা দিলাম। চা পাতা দিইনি, শুধু আদা আর গোলমরিচ, চিনি, লবণ এগুলো দিয়েছিলাম, যে চা পাতাটা একটু পরে দিই। তার মধ্যে এই আর কি দৌড়ে গেলাম, গিয়ে এখন এসে হাতটা ভালো করে ধুয়ে নিই। এখন চা পাতা দিয়ে নিলাম, চাটা খেয়ে তারপরে আর কি ডালিয়া খাওয়া হবে। ডালিয়াটা বসাবো ওই পাশে। জল খাইনি খালি পেটে, জলটা খেয়ে নেবো। জল খেতে নিয়েও মানে হচ্ছিল, গরম জল না, উষ্ণ গরম জল, কিন্তু খালি পেটে একটা জিনিস দেখবে, খালি পেটে জল খেতে নিয়ে কেমন একটা যেন উল্টি আসে, এরকম সমস্যা হয়। আমার জলটা খাইনি জন্য কি তুমি? জ্যাকেট নষ্ট হয়ে গেছে, কল্লোলের সর হয়েছে তোমার জ্যাকেটে। শোনো একটা কথা বলি, সর হয়েছে, সর, দুধের সর না জ্যাকেটও। এই যে দেখো, এই যে জ্যাকেটটা নষ্ট হয়ে গেছে পুরো, গত বছরের আগের বছরের জ্যাকেট। তো ওইদিকে প্রেসার কুকারটা কি বলে গ্যাসটা অফ করে রেখে আসলাম, 3টা সিটি দিল। আর একটা জিনিস তোমাদের দেখাই, এখন যেহেতু শীতের দিন, তো অনেক ফুল আছে এখানে ফুটছে, অনেক ফুল আছে ফুটছে না। তো যেমন এই যে গাছটা, এটা শুধু লতি হচ্ছে, আর গুঁড়াটা করে অনেকটা মোটা হয়ে গেছে। তো আজকে বেশ অনেক দিন যাবত, মানে প্রায় 1 মাসের উপরে আমি আমার গাছপালার কোনো যত্ন করতেই পারছি না। তো ভাবছি শুধু গাছপালার যত্নই আজকে করব না, এই যে টবের যে নিচে প্লেটগুলো বসানো আছে। এই মিকাই, একটা কুকুর যাচ্ছে, ও এখানে গিয়ে করতেছে, এই দেখো। মিকি আসো, মিকি শান্ত, এই যে কথা শুনে না, আসো। তো
তো এই যে টবের নিচে যে প্লেটগুলো আছে সব প্রত্যেকটা প্লেট নোংরা হয়ে গেছে। তো এগুলো ঝাড়লে পুছলে সেরকম পরিষ্কার হবে না, সেই কারণে যে বালতি দিয়ে কল্লোল জল এনে দিল এখানে। তো আমি এই জায়গাটা এখন পরিষ্কার করে নিই, আর ডালিয়া খাওয়াবে একটু পরে, যেহেতু এখনো গরম, মাত্র সিটি দিল। অনেক গাছপালা আছে আমার, যেগুলো আর কি বুঝতে পারছি না কেন মানে একটা ফুলও দিচ্ছে না। যেমন এই যে গাছটা আমি কাটছি এটাকে বলে কি যেন নামটা, কি লতা যেন ভুলে গেছি, মাধবী লতা মনে হয়। তো এই ফুলটা না নিচের দিকে ঝুলে ঝুলে থাকে, গোলাপি রঙের। তোমরাও নিশ্চয়ই জানতে পারবে, কমেন্ট করে জানিও আমি নামটা ঠিক বললাম নাকি। তো এই ফুলটা আমি আনার পরে একদিনও ফুটেনি। তো এবার অনেক গাছ থাকে না এরকম যে পুরুষ গাছও থাকে, কি জানি এটা পুরুষ গাছ নাকি, কারণ এত সারটা দেওয়া হয়, এত যত্ন করি, তারপরে প্রত্যেকটা গাছে ফুল হয়, কিন্তু এই গাছটাতে ফুল হয়নি। আর আরেকটা গাছ আছে ওর সাথেই, তো সেই গাছটাতেও ফুল হয়নি, মাইক ফুলের মতো অনেকটা হলুদ হলুদ কালারের ফুলটা ফুটে। তো যাই হোক না কেন, এখন হচ্ছে টবের যে নিচে প্লেটগুলো সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো এই বুদ্ধিটা অবশ্য কল্লোলে দিয়েছে যে বালতির মধ্যে জল এনে জলের মধ্যে এরকম করে ভালো করে ডুবিয়ে ধুয়ে নাও। তো ও জলটা এনে দিল, আর আমি এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে আবার দুজনে ওই পাশে কাজ করব। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো যে দোকান খোলা হয় কি হয় না, মানে দোকান ঠিকই খোলা হয়, একসময় কল্লোল খোলে আরেক সময় কাকু খোলে। তবে দোকান নিয়েও আমাদের মানে একটা ব্যাপার চলছে, যেহেতু সামনেই ট্রিটমেন্ট, তো আমরা অনেক কিছু মানে না বুঝতে পারছি না। আসলে অনেক সময় এরকম হয় না যে সময় অনেক সময় মানে মানুষের সব কিছু পরিস্থিতির শিকার হতে হয় সময়ের জন্য। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো আস্তে আস্তে সবটাই তোমাদেরকে বলবো। আর তার মধ্যে একটা বড় কাজ করছি, সেটাও তোমাদের বলেছিলাম ওই দিন। তো সেই বড় কাজটার জন্য এদিক সেদিক দৌড়দৌড়ি করতে হচ্ছে। তো দোকান কতবার বন্ধ করবে আর চালু করবে, যখন কাকু খুলে তখন আর ও বসে না, কারণ সেরকম বড় দোকান তো আর না, বা সেরকম কোনো মানে কাস্টমার যে একদম বেশি হবে যে 2 জন লাগবে সেরকমও কিন্তু কোনো ব্যাপার না। তো সে কারণে যদি কাকু খুলে তাহলে কল্লোল যায় না, আর কল্লোল খুললে কাকু যায় না। তো মিকিকে দিয়ে দিলাম হচ্ছে পেডিগ্রি, দিয়ে ওকে একটু আদর টাদর করে দিচ্ছি যে সোনামোনা খেয়ে নাও এগুলো বলে টলে ওকে দিতে হয়, তারপরে খায়। আর গাছের গোড়াগুলো অনেক দিন যাবৎ খুঁড়ে দেওয়া হয় না, সারও দেওয়া হয় না। তো সারটা আজকে আর দেবো না, আজকে শুধু খুঁড়ে জল দিয়ে দিচ্ছি ভালো করে। সব কাজ একদিনে ধরাও যায় না, এটা অনেক দিন আগে করার কথা ছিল, তোমরা কমেন্টে বলেছিলে, তো আজকে করলাম। তো এই যে দেখো ঝিনুক দিয়ে যে গাছটা দিয়েছিল, গাছটা এতদিন যাবৎ আর লাগানো হয়নি, তো এটা আজকে কল্লোল লাগিয়ে দিচ্ছে। আর একজন দেখো মনোযোগ দিয়ে দেখছে, তা তন্তু পেডিগ্রি দিলাম, পেডিগ্রিও তো খায় নাই, অল্প খাইছে। তো তন্তু গাছটা ফুলগুলো সেই সুন্দর লাগে। আজকে অনেক কাজ আছে, গাছ নিয়ে অনেক কাজ। এই হাজারি জবা গাছটা মানে আমাদের বাড়িতে আনার পর 3টা না 4টা ফুল দিয়েছে, খুব সুন্দর লাগে ফুলটা। তো এটা লাগানো হয়ে গেছে টবে, অনেক দিন যাবতই চিন্তা করছিলাম এটা লাগাতে হবে। তো বারান্দা বাগানটা পরিষ্কার করতে নিয়ে কতগুলো পাতা নোংরা টোংরা পড়েছে, সেগুলো ঝাড়ু দিয়ে এদিকে ফেলে দিচ্ছি। তারপরে যাব ওই পাশে গিয়ে অনেক কাজ রয়েছে। তো চলো, ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো বারান্দার কাজ শেষ, এখন আমরা এদিকে চলে আসলাম। এদিকে হচ্ছে আমার যে শিউলি ফুল গাছটা, সেটা এখন আর ফুল দেবে না, ফুল তো দেয় প্রত্যেক দুর্গাপূজার সময়। তো ওই গাছটা আমি পারবো না কাটতে, ওই জন্য ওকে বললাম যে কাটতে। আর আমি ওই কাজ করতে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছি, কোনো ব্যাপার না, শীতের দিন না একটু বেশি লাগে। হ্যাঁ, জবা ফুলের গাছটা যেটা একসময় অনেক বেশি ফুল দিত, এই যে গাছটা যেটা আমাদের বারান্দার এখানে ছিল, এই গাছটা তুলে এইদিকে লাগানো হবে। কারণ এটা দেখো মাঝখানে এরকম চিপায় পড়ে গেছে, ও বাড়ছে না, ফুলও দিচ্ছে না। আর দেখো নতুন করে লঙ্কা ধরেছে আমার কাছে, এই যে লঙ্কা, এই যে লঙ্কা, আরও আছে লঙ্কাই লঙ্কা, বাজার থেকে আর কিনতে হবে না। তো ও এখন এটার উপরে চড়বে, আর চড়ে তারপরে গাছটা কাটতে হবে। এখন যেহেতু শিউলি ফুলের সিজন না, তো গাছটা একটু কেটেও দিতে হয়, গাছ যত ছেটে দেওয়া যায় তত নাকি ভালো সবাই বলে। তো চিকন চিকন ডালপালা সাইড দিয়ে থাকবে, আর যেটা মেইন ডালটা উপরে উঠেছিল সেটা কেটে দেওয়া হলো। এক গাছ কাটতে গিয়ে আরেক গাছের ডাল ভেঙে পড়ছে, এই দেখো কতটা ফুল, আমার সেই কান্না পাইতেছে। আমার ফুলের সেই ভাল লাগে। আর এগুলো দেখো তো, দেখ মিকি ভাঙে ফেলাইছে। তুই খা, খাওয়ার জিনিস, কাগজ ফুলের করি। এই দেখো আমার শাকগুলো মাটির সাথে কথা বলছে, ছোট ছোট। এখানে মানে হয়নি, আসলে মাটিটাই হয়তো ভালো না,
আর এরকম ছোট ইয়ের মধ্যে জায়গার মধ্যে হয় নাকি? এই দেখো পালং শাক, কত ছোট ছোট পাতা, দেখো কত ছোট ছোট পাতা। এই যে এগুলো হচ্ছে ধনিয়া পাতা, না 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 ধনিয়া না, ওই যে হ্যাঁ লাফা শাক, লাফা। দেখো লাফা শাকের অবস্থা কি ছোট ছোট। আর এই হচ্ছে এগুলো হচ্ছে সর্ষে শাক, কি অবস্থা, এত ছোট ছোট শাক। আমার শাকগুলো দেখছো কত ছোট ছোট। ঠিক আছে, সব ব্যথা পাইছো করতে নিয়ে, হাত চুলকাইতেছে না? এই যে দেখো না কি অবস্থা হয়েছে, গুতাগাতি খায়া। শীতের দিন না আরো বেশি জন্য লাগছে। বাইরের এই কাজগুলো করতেই আজকে অর্ধেক বেলা চলে গেল মনে হয়। তো যাই হোক, এগুলো তো করতেই হতো, কাল শুধুমাত্র ঘরের ভিতরের কাজ করলে হয় না, বাইরে দিয়েও এই কাজগুলো করতে হয়। লাস্ট এই জায়গাটা পরিষ্কার করা হয়েছিল এরকম ঝাড়ু দিয়ে পূজার সময়, তারপরে কিন্তু আর ঝাড়ু দেওয়া হয়নি। তো এতদিন যাবৎ পাতা পড়তে কি অবস্থা হয়েছে। তো এখানে একটা দারুণ জিনিস পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এখানে তাল গাছ উঠেছে, এই দেখো এটা হচ্ছে তাল গাছ। তাল গাছের আটি রেখেছিলাম, তাল গাছের আটি বলছি, তালের আটি রেখেছিলাম এখানে, এটার থেকে গাছ উঠেছে। তো এই তাল গাছ যে লাগায় সে কিন্তু খেতে পারে না, তার নাতিপুতিরা খায়। এখানে থাকলে আমার বাড়ি ভেঙে যাবে। গাছটা এখানে মায়াও লাগছে তুলতে, কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো এই গাছটা তুলে ফেলে দিয়েছে কল্লো, লোকে বললাম, কারণ আমি টেনে দেখেছিলাম এত শক্ত আমি তুলতে পারছিলাম না। তো খালি তো গাছের উপর মায়া করলে হবে না, এত কষ্ট করে বাড়িঘর করে তারপরে এই গাছ যদি বড় হতে হতে গাছের মানে শিকড় যদি গিয়ে ওয়াল ফাটিয়ে দেয়, সেই ভয়ে আর কি গাছটা তুলে ফেলা হলো। আর এখন সব আবর্জনা আগুন জ্বালানো হবে। দেখো কতগুলো নোংরা আবর্জনা যে আগুন ধরে দেওয়া হলো। এখন জায়গাটা কত পরিষ্কার লাগছে আমাদের, দেখো ঝকঝক করছে পুরো। প্রত্যেকটা টবের প্লেটগুলো কত পরিষ্কার হয়েছে। আর জল দিয়েছি, তো জল ফিল্টার হয়ে এখানে নিচে পড়ে আছে, যেটা গাছের গোড়ায় হয়েছে তো হয়েছে, বাকিটাই যে এরকম করে জমে থাকে। এই গাছটাও কেটে দিয়েছি, হার্টবিট ফুল নাকি ফুটে যে এই গাছটা, শুধু লত হচ্ছে, এটাও একটু কেটে ছেটে দিয়েছি। এমনি বাকিটা হয়েছে। এই যে ওই পাশেও জঙ্গল টঙ্গল পরিষ্কার করে আগুন টাগুন ধরিয়ে তারপরে গাছে একদম অনেকটা জল দিয়ে তারপরে এসছি। এখন যাবো হচ্ছে স্নান করতে, গরম জল হয়ে গেছে। স্নান করে এসে তারপর দেখা যাক কি করি। মাথায় শ্যাম্পু করব, কি অবস্থা, চুলে টুলে নোংরা পড়েছে আরো গাছ থেকে। আজকে রান্নারও তো চাপ নেই না, সে কারণে এগুলো কাজ করতে পারলাম। অন্যদিন নাহলে মাছ টাছ রান্না করতে গেলে একটু যতই হোক মাছের ঝোল টোল করা একটু অনেকটাই ঝামেলা মনে হয়। আর কালকের মাংস রয়ে গেছে, সেটা তো হবেই। তারপর ডাল রয়েছে, সকালবেলা দেখলে ডালটা গরম করলাম, তার সাথে বেগুন ভাজার ভাত হবে। স্নান দান সমস্ত কিছু কমপ্লিট। তো সকালবেলা তো ডালিয়া খাওয়া হয়েছে, কারোরই পেটে খিদে নেই। মা তো আমাদের পরে আরো খেয়েছে পুজো দিয়ে। তো রান্নাবাড়ি হয়ে গেছে। এই মানে পাগল হয়ে যায়, মা যাবে পেছনে। স্নান করলাম না, স্নান করার পরে এত ঠান্ডা লাগছে, তার মধ্যে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করেছি। আর খাওয়া দাওয়া একটু পরে করবো, এখন একটু রোদে গিয়ে বসবো। পেছনে অনেক টাইমেই শোনা যাচ্ছে আমাদের এখানকার বাচ্চা কাচ্চা নিয়ে, ওর মাটা সামনে পিছনে। তো এই মিকি পাগলা করিস কে, পিছনে একটু বসে টসে এসে তারপরে ভাত খাবো। আর ঠাকুমার বাৎসরিক শ্রাদ্ধ হচ্ছে পরশু দিন, তো সে কারণে ও মানে বাজার আনতে যাবে। বাজারের ইয়ে আছে, ফর্দ লিখে দিয়েছে ব্রাহ্মণ জেঠু, তো বিকেলবেলা যাবে হয়তো আনতে। তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আনার পর। আও কি চিপে চাপা জায়গা দিয়ে আসতে লাগে। যাও 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 যাও, কিরে আনন্দ পিছনে আসতে নিলে এত আনন্দ। যাও 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 যাও। এই যে এই যে এই যে এই যে বাটুলের সাথে এখন শুরু হয়ে যাবে। বুচান বুচান বছর এই যে দেখো কোনে আসলো, কালকে ফিরা যাত্রা এসছে তাই না? জামাই কই? এই দিকে আরেকটা আমার ননদের জামাই আসছে, 32টা দাঁত বের করে হাসতেছে, ওগুলো দেখানো যাবে না এখন।
কল্লোল জামাই যাইও বৌদি পরে। হ্যাঁ যাবো নি। মিকি সেনে না লাভ মিকি না আমার গুঞ্জু আমার গুঞ্জু আমার পাখি পাখি ওই আমার ব্যাগ পাখি আমার ওই আমার পাখি পাখি কি কি কইতেছে নুঙ্কো পাখি নুঙ্কো দেখো এই এখান থেকে ওই ওকে দেখে চিল্লাচ্ছে দেখো জুম করো কান্দি ফেলাইছে ওই পাশে এমন বউ বিয়ে করছো মুই কি কি বের আবদার পাঙাশ মাছ খাবে যে আমরা পাঙাশ মাছ জীবনে খাই না ক পাঙাশ মাছ আমরা জীবনে খাই না এই মৌয়ের জন্য পাঙাশ মাছ খাওয়াই বাড়ি শোনো আমার খুব ইচ্ছে করছে যেটা সত্যি কথা বলছিস মুরগির ঠ্যাং আর চামড়া খাইতে ইচ্ছে করতেছে মা পাঙাশ মাছ বলে খাবে পাঙাশ মাছও আনি দুইছি কোন চাকরি বিয়ে করে আনছেন ক মোর শখ শেষ করলে গিয়ে তোমরা খাবারই চিনো না পাঙাশ মাছ খাইছো এখন পুরো মুরগির ঠ্যাং খাবে ক কি জ্বালা এই যে ফ্রাইড রাইস ভাত ফ্রাইড রাইস এখানে রাতে ওটা খাবো রাতে ওই যে যেটা বললাম মুরগির ঠ্যাং খাও অসুবিধা নেই মুই তো জানলুম এখন এমন মুই জীবনে বিয়ে না করলুম হ্যাঁ না আমি জানি না তো ক পাঙাশ মাছও খাইছে এখন মুরগির ঠ্যাং সুন্দর দাদু তোমার সাথে প্রেম করতে আসছে তোমার নাতি বউ কিন্তু আইসা থেকে সতীন এই জায়গায় তাহলে প্রেমটা কেমন করে করব ওই যে আমার সতীন ওখানে আছে এটা কি লঙ্কা ক্ষেত হ্যাঁ আর এটা বাঁধাকপি না ওটা ওলকপি ও এই ওলকপি আমি দেখি নাই আজকে দেখলাম ওলকপি ক্ষেত এটা ওলকপি তো বাজার থেকে আনছি না ওলকপি তো জানি চিনি ওলকপি ক্ষেত চিনি না মানে দেখি নাই ওটা ক্ষেত তো দেখো আমরা এক জায়গায় গেছিলাম বিকেল বেলা তো ওখান থেকে এসে চা খেয়েছি সবাই মিলে এখন ওকে বলছি একটু মেলাবাড়ি আমাকে নিয়ে চলো মেলাবাড়ি যাইনি এখন পর্যন্ত তো তুমি তো ঠিকই আছো তা আমিও তো ঠিকই আছি তো চলো আমি এটা পরেই তো গেছিলাম তখন এটা পরেই যাবো আমাদের বাজারই তো তো আজকে মনে হয় শেষ মেলা সে কারণে ভাবলাম একটু যাই এই পর্যন্ত যাইনি প্রত্যেক বছরই এখানে মেলা হয় আমি যাই তো এইবার না গেলে না পরে খারাপ লাগবে যাবা কেন কেন এটা বাইকেরই বাইকের হাত মোজা ওইটা পড়বে চাদর তো নিতে লাগবে কারণ আমার কানে ঠান্ডা কান যদি ঢাকা থাকে এবার বাকি সব যেমন এমন থাকলে অসুবিধা নেই কান ঢাকতে হবে আর ঘুমানোর সময় একদম পুরো মুখের মধ্যে ল্যাপটপ দিয়ে ঘুমাই আরেকজন দেখছে আমাদেরকে বাচ্চাটা ড্রেস পরানো হয়নি আজকে ওকে তো দেখো ঘুটুনকে জোর জবরদস্তি করে ওকে ড্রেস পরাচ্ছি ও ঘ ঘ করছিল মুখ দিয়ে রাগ করে তো যাই হোক ওকে পরাতেই হবে যে ঠান্ডা পড়েছে চলে আসলাম মেলাবাড়ি আর মেলাবাড়ি আমরা প্রথমে দুজনই এসেছিলাম তারপরে আর আগে ফোন করেছিলাম পুষ্কুনের মাকে মানে ওরা যাবে নাকি এই বাড়ির থেকে ও বাড়ি ফোন করেছিলাম তারপরে ওরা প্রথমে আসেনি তারপরে সেকেন্ড বার আর কি ওরা বলছে যে হ্যাঁ আসছি আমরা তারপরে ওরাও রেডি হয়ে চলে আসলো এখন সবাই মিলে ঘুরছি এখানে পুষ্কুনের ভাই পুষ্কুনের মা আর আমরা দুজন তো ওরা দুজনে যে এটার মধ্যে উঠবে বলে খুব বায়না করছিল খুব মজা হচ্ছে ওদের দুজনে দেখো মেলাবাড়ি ছোট হোক কি বড় হোক আমাদের বউদের একটা কাজ কি গিয়ে কাপ কেনা তো আমি আর অন্যথা কেন করি আমিও কাপ নিয়ে নিচ্ছি কে 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 বাবারে বাবারে ওরে বাবা এখানে সবার জন্য জিনিস আছে সবার জন্য গুটুনের জন্য কি আছে গুটুনের জন্য মনে হয় নাই এই যে ভাপা পিঠা সবার জন্য এখনই খায়নি গরম গরমই ভালো লাগবে এই দেখো একটা ট্রে নিয়ে এসছি কলা পাতা ট্রে দেখতে ভালো লাগছিল খুব মিকি মিকি এত উঁচাই ঝাপাচ্ছে এই যে সোনা আর এখানে আছে ন্যাপটালিন তারপরে আমার চুলের ব্যান্ড কয়েকটা এই যে দেখো চুলের ব্যান্ড একটা গাজরা আজকে নকল গাজরা নিয়ে এসছি গাজরা ওই দিন ছিল নাকি মন খারাপ ছিল বিয়ে বাড়ি গেলাম গাজরা নেই
এই যে দেখো, ভালো হয়েছে না? সন্তুপন্থী সন্তুপন্থী সন্তুপন্থী, চাপাও চাপাও, সন্তু সন্তু চাপাচ্ছে। আর ছোট চুলের ক্লিপ অর্ধেক বাঁধার জন্য এই যে একটা বড় চুলের ব্যান্ড নিয়ে আসলাম। কি দুনিয়ার গাড়ার ব্যান্ড ওগুলাই, যেটা মিকি আরো করছে নাকি? ক্লিপ, সাইড ক্লিপ। আর হচ্ছে কাপ নিয়ে এসেছি চা খাওয়ার জন্য। এই যে দেখো, ওই যে আরেকটা চুলের ব্যান্ড, যে ছোট মোটো 10 টাকা করে না, সব 10 টাকা করে। আর এই যে দেখো চিরুনিটা, এটা পেয়েছি খেলে, মানে ওখানে মেলা বাড়িতে খেলার জন্য দেয় না, খেলার অপশন, তো ওটা খেলতে নিয়ে 6টা বল ফেলে, এটা ভিডিও করা হয়নি, এই চিরুনিটা পেয়েছি। অনেক সময় তো পাওয়া যায় না, কি আর ভিডিও করি, কিন্তু আজকে পেয়ে গেছি, ভিডিও করিনি তাই। আর এটা এলকো নেল পালিশ, এটা 15 টাকা নিয়েছে, বাজার থেকে নিয়ে আসলাম। নেল পালিশ শেষ হয়ে গেছে আমার। তো চলো এখন হচ্ছে সবাই মিলে ভাপা পিঠাটা খাবো। 3টা ভাপা পিঠা নিয়ে আসলাম। কাকু তো খাবে না, গিয়ে ঘুমিয়েও গেছে, সন্ধ্যার সময় ভাত খেয়ে গেছে, গিয়ে ঘুমিয়েও গেছে। আর আজকে আর ঠাকুমার যে বাৎসরিক কাজের যে আজকে করার কথা ছিল বাজার, আজকে আর হলো না, কালকে বাজার করা হবে। কাকু সহ ও গিয়ে বাজার করে নিয়ে আসবে, কি কি ফর্দতে লেখা আছে ওই জন্য। আর ভাপা পিঠা খেয়ে এখন হচ্ছে আধা ঘন্টা পরে ভাত খাবো। এখন বাজে 9টার উপরে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন আবার ভিডিওর সাথে। আজকের মতো এখানেই গুড নাইট। ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে যেতে ভুলো না, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এখানেই টাটা 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 টাটা।